আমি চাই কুলতলির ঘটনাটাও পুলিশ স্পষ্ট করে 3 মাসের মধ্যে ফাঁসির অর্ডার দেবে। 3 মাসের মধ্যে ফাঁসি দেবে কিভাবে? তদন্ত ছাড়া আগে তদন্ত করুক ঠিক করে, আগে বডিটাকে উইদাউট এনি বায়াসনেস আগে বডিটাকে পোস্টমর্টেমের রিপোর্ট আসুক, পোস্টমর্টেম হোক। তার একজন বিধায়ক তৃণমূলের, সে তো তৃণমূলের মুখ, তাহলে একজন তৃণমূলের মুখ যখন সামনে এসে দাঁড়িয়ে আজকে বলছে যে আপনারা এগুলো তুলে নিন, আপনারা কেন? যত আজকের দিনে এমন যুগ দাঁড়িয়েছে যে ধর্ষিতা সে যখন মামলা করবে বা যে শ্লীলতাহানির অফেন্স যার সঙ্গে হচ্ছে সে যখন কোর্টের কাছে আসছে বা সে যখন মামলা করছে, ডেফিনেটলি জানবেন সেই মেয়েটি যদি বুকে মার খেয়ে, তলপেটে মার খেয়ে সেই মেয়েটি যদি চুপ করে গেল তাহলে তার সম্মান বেঁচে গেল। এইটা মেয়েদের মাথায় ঢুকিয়ে দেওয়া হচ্ছে, এগুলোকে বলে জেহাদি, এগুলো হচ্ছে জেহাদিকরণ। সেই মেয়েটা যদি এগিয়ে আসলো, জানিয়ে দিল যে না গো আমার বুকে পেটে মেরেছে গো, ব্যাস তার মানে সেই মেয়েটির পরিবার সেই মেয়েটিকে মিথ্যা কেস খেতে হবে, এমনকি জেলের ভাতও খেতে হবে। এটাই আমাদের অপরাধীদের জায়গা। এখানে মা দুর্গা দিনে দিনে নিধন হচ্ছে, মা দুর্গার আমরা পুজো করছি, মা দুর্গা পুজোর কি মাহাত্ম্য? দুর্গা পুজো মানে নারীদের জন্য সুরক্ষা, নারীদেরকে বাঁচিয়ে রাখা। শুধু বেটিকে শুধু পড়ালে হবে না, বেটিরা বাঁচতেই পারছি না, তাহলে আমরা যদি আজকে বাঁচতেই না পারি আমরা পড়ে কি করব? পেনটা আমরা কোথায় সাইন করব? কোথায় আমরা মানুষের জন্য বিচার আনবো? কোথায় এতগুলো মানুষ যারা বিচারের অপেক্ষায় আছে যে আমাদেরকে এই বেটি বিচার এনে দেবে? সেই বেটি যদি নিজে না বাঁচে, একজন বিধায়ক এসে তিনি বলছেন যে আমি আপনাদের নামে মিথ্যা কেস দেবো, কারণ সরকারের গদিটাকে ধরে রাখার জন্য শাসক যখন জানবে যে তার গদিটা এখন নড়বড়ে হয়ে গিয়েছে, তখন সে সাধারণ মানুষের গলা টিপে ধরার জন্য মিথ্যা কেস হচ্ছে তার প্রথম কারণ। এবং মিথ্যা কেসে সাধারণ মানুষকে জেলবন্দি করা, যাতে করে শাসকের চেয়ারটা পাকা থাকে। আবেদন করবে কেন? এত ধরবে কিসের আবেদন? আসলে সমস্যাটা হয়ে গেছে কি জানেন? সংবিধানটা যখন আমাদের রচিত হয়েছিল তখন আমরা জানতাম যে রাইট মানে আমাদের যেটা অধিকার সেটা আমাদের নিতেই হবে, ছিনিয়ে নিতে হবে। এখন কোর্টে কি হয়ে গেছে? শুধু ভিক্ষা, শুধু ভিক্ষা, বিচারের জন্য ভিক্ষা, আইনের জন্য ভিক্ষা, জীবনের জন্য ভিক্ষা, বাড়ির জন্য ভিক্ষা। কিসের ভিক্ষা? কিসের আবেদন? আবেদনটা কিসের জন্য? এটা আমাদের অধিকার। এমসে আপনি নিশ্চয়ই জানেন যে কল্যাণী এমসে এটার পোস্টমর্টেমটা হবে, এটাই বলা হয়েছে এবং সেই অনুযায়ী হচ্ছে। এবং পুলিশ ইনকোয়েস্ট রিপোর্ট যেটা জমা করেছিল তাতে ইনকোয়েস্ট রিপোর্টের পরে এটা দেখা গেছে যে সেক্সুয়াল অফেন্স যেটা হয়েছে সেটা পক্সো সেকশনকে অ্যাট্রাক্ট করে, যেটা কিন্তু পক্সো সেকশন দেওয়া হয়নি। এবং ইনকোয়েস্ট রিপোর্ট দেখে মহামান্য আদালত বলেছেন যে পক্সো সেকশন আর কি ঢোকাতে ইনপুট করতে, তো পক্সো সেকশন সেই অনুযায়ী ঢোকানো হবে। কি করে 3 মাসের মধ্যে শাস্তি কি করে হবে? 3 মাসের মধ্যে তদন্ত কমপ্লিট হলে তো শাস্তি হবে। উনি একটা বিল পাস করে তদন্ত প্রক্রিয়াটাকে যখন বাড়া দিচ্ছেন, তদন্তটাকেই যখন হতে দিচ্ছেন না, তদন্তের যখন মুখে বালি চাপা দিয়ে বন্ধ করে দিচ্ছেন। একজন বিধায়ক, তিনি তো তৃণমূলের ফেস, একজন বিধায়ক তৃণমূলের, সে তো তৃণমূলের মুখ, তাহলে একজন তৃণমূলের মুখ যখন সামনে এসে দাঁড়িয়ে আজকে বলছে যে আপনারা এগুলো তুলে নিন, আপনারা এগুলো সবাইকেই বলছে। আমি মামলা লড়ছি, আমাকেও ব্যক্তিগতভাবে বলছে, আমারও 5 জন বন্ধু তারা মামলা করছে, তাদেরকেও বলছে তৃণমূল সরকার এগুলোই করছে, এটা নতুন কিছু নয়। এবং আমাদেরকেই যখন বলছে, তাহলে সাধারণ মানুষকে তারা বলবে না? সাধারণ মানুষকে তারা ছেড়ে রেখে দেবে? কোর্টের ভিতরে আমাকে যদি পিটিয়ে ধরুন মেরে ফেলে, কি করতে পারবেন? আমি ঢুকতে পারছি না ভয়ে। আমার যেদিন মামলা সেদিন আমি নিজের মামলার ভয়ে আমি কোর্টের ভিতরে ঢুকতে পারছি না। কোর্টের ভিতরে পিটিয়ে মেরে তারা বলে দেবে যে উনি নিজে সুইসাইড করেছেন, ধরুন তাই বলবে। তাহলে এই হয়ে গিয়েছে আমাদের আইন ব্যবস্থা, বিচার ব্যবস্থা। এই বিচার ব্যবস্থায় যেখানে মুখ্যমন্ত্রীর দায় নেই, কি আজকে আমি রাস্তা যাতায়াত করলে প্রতিটা মা বোন এসে বলছে যে কি মানে আমাদের আজকে দাঁড়িয়ে এরকম মহিলা মুখ্যমন্ত্রীর? কি মানে? যিনি শুধু মহিলা মুখ্যমন্ত্রী নন, তিনি আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী, তিনি আমাদের মাননীয় পুলিশ মন্ত্রী। এই আশা করতে পারি আমরা? পুলিশের রুলস রেগুলেশনস কোথায়? আইনের অপব্যবহার। 3 মাসের মধ্যে ফাঁসি দেবে কিভাবে? তদন্ত ছাড়া আগে তদন্ত করুক ঠিক করে, আগে বডিটাকে উইদাউট এনি বায়াসনেস আগে বডিটাকে পোস্টমর্টেমের রিপোর্ট আসুক, পোস্টমর্টেম হোক, তারপর তো দেখানো হয় নাকি তারা সমাজকে সাবধান করে, সেটা আগে আপনারা দেখুন। উনি হয়তো এটা চাইছেনই না যে এই যে ধরনের যে নৃশংস ঘটনা যে ঘটে চলেছে আজকের সমাজে এবং আজকের রাজ্যে, সেই দায়টাকে তো কোনোভাবে মানে ওনাকে এড়াতে হবে। ভালো করে বুঝুন ব্যাপারটা। ক্রাইম আমাদের আগেও ছিল, এখনো আছে, থাকবে। ক্রাইম
ছাড়া একটা সোসাইটি, আমরা জুরিসপ্রুডেন্সে পড়েছি, মানে আমাদের জুরিসপ্রুডেন্স হচ্ছে সায়েন্স অফ ল। আমাদের লতে যখন আমরা এলএলবি ডিগ্রি করি, আমাদের জুরিসপ্রুডেন্সটা আমাদেরকে পড়তে হয়েছিল। সেখানে একটা ক্রাইমহীন একটা সোসাইটি থাকা সম্ভব নয়। ক্রাইম থাকবে, কিন্তু কেউ ক্রাইমকে এইরকম ভাবে একটা ইউটিউব ভিডিও বা কোনো কিছুর উপরে যে ডিসেন্ট করতে, এটা আমরা মাননীয়াকে দেখে শিখলাম, সত্যি কথা বলছি। কারণ ওনাকে কোনোভাবে এটা ঢাকতেই হবে যে আমার রাজ্যে আমি খুব ভালোভাবে চালাচ্ছি, অথচ ওনাকে প্রয়োজন পড়লে একটা মেয়ে আজকে নির্যাতিত হয়, ওনার কাছে দেখা করতে যান দেখি, উনি দেখা করবেন না। আমরা দেখেছি যে আরজিকর থেকে শুরু করে আবু সিদ্দিক, আনিস খান, যেখানে যাচ্ছে আবু সিদ্দিকের মামলা, আনিস খানের মামলা কেন ঠান্ডা করে চলে গেল? এটা আমার প্রশ্ন আপনাদের কাছে, আপনারা উত্তরটা বার করুন, আপনারা বার করুন। আমি আবু সিদ্দিকের মামলা জানি, আমি লড়িনি, মানে ডাইরেক্ট আমি যুক্ত ছিলাম না, আর কিন্তু প্রতিবাদ করেছি, অবশ্যই প্রতিবাদ করেছি। আমার ভাই, আমার রক্তে হালবার প্রতিবাদ করব, হাজারবার করব, ভবিষ্যতেও করব। কিন্তু আজকে যে জিনিস আজকে হলো, এই যে ছেলে দুটোকে যে প্রাণ দিতে হলো, তাদের জন্য বিচার কোথায়? তাদের বিচারের দাবিটা আপনারা ভুলে গেলেন? আপনারা তার জন্য সবাই মাথাটা কোথায় হারিয়ে গেলেন?